প্রতিদিন এক মুঠো চীনা বাদাম খেলে আপনার শরীরে এনে দিতে পারে অসম্ভব উপকার এবং আপনার শরীর থাকে রোগমুক্ত ও এনার্জিতে ভরপুর। কারণ চীনা বাদাম আমিষ, চর্বি, ফাইবার বা আঁশ সমৃদ্ধ। তাই চীনা বাদামে থাকা বেশিরভাগই গুড ফ্যাট, আর এই ধরনের চর্বি আসলে আমাদের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাছাড়া চীনা বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফলেট, ভিটামিন ই, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট ও আর্জিনিন পাওয়া যায়। তাই চীনা বাদাম দেখতে ছোট হলেও পুষ্টি গুণ আমাদের শরীরের নানান কার্যক্রমে সহায়তা করে। যেমন চীনা বাদামে মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটের সমৃদ্ধ উৎস, যা আমাদের বডিতে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের প্রতিরোধ করে। এছাড়া এতে থাকা আর্জিনিন, অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ধমনীর অভ্যন্তরীণ আস্তরণকে সুরক্ষিত রেখে রক্ত প্রবাহ উন্নতি করে। তাছাড়া চীনা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার পাওয়া যায়। তাই যারা নিজেদের পেশি তৈরি করতে চান বা ওজন নিয়ন্ত্রণে করতে চান, তাদের জন্য ভেজানো চীনা বাদাম একটি আদর্শ খাবার। কারণ চীনা বাদামে উচ্চ মাত্রায় প্রোটিন ও ফাইবার আমাদের পেট দীর্ঘ সময় পর্যন্ত ভরা রাখে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। তাছাড়া চীনা বাদামে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকায় এটি রক্তের শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই যে সমস্ত রোগীদের সুগার আছে তাদের জন্য ভেজানো চীনা বাদাম অনেক উপকারী। এছাড়া চীনা বাদামে থাকা উচ্চ ম্যাঙ্গানিজ এবং ফসফরাস আমাদের শরীরের হাড়ের রক্ষণাবেক্ষণ এবং বৃদ্ধিতে সহায়তা করে ও আমাদের হাড়কে শক্তিশালী করে। তাছাড়া চীনা বাদামে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এছাড়া এতে থাকা ভিটামিন বি1 এবং নিয়াসিনের মতো পুষ্টি উপাদানগুলি আমাদের ব্রেনকে তীক্ষ্ণ করে তোলে, যার ফলে বৃদ্ধ বয়সে জ্ঞানের অবক্ষয় বা মানসিক ব্যাধির হাত থেকে আমাদের ব্রেন রক্ষা পায়। তাছাড়া ভেজানো চীনা বাদামে থাকা রেসভেরাস্টল এবং ফাইটোস্টেরলের মতো জৈব উপাদানগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে, এমনকি ক্যান্সার তৈরি করার সেলগুলিকেও নষ্ট করে দেয়। এছাড়া ভেজানো চীনা বাদামে কোলেস্টেরল কমানোর বৈশিষ্ট্য থাকায় এটি পিত্তথলিতে পাথর তৈরি করতে বাধা দেয়, যা বেশিরভাগই কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। তাছাড়া ভেজানো চীনা বাদামে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের দৃষ্টিশক্তি উন্নতি করে। এছাড়া এতে থাকা জিঙ্ক, অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন আমাদের পেশিতে শক্তি উৎপাদনের পাশাপাশি পেশি মেরামত, বৃদ্ধি ও বার্ধক্যজনিত পেশির ক্ষয়ের ঝুঁকি কমায়। তাছাড়া ভেজানো চীনা বাদামে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ই আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, যা ত্বকের বার্ধক্য রোধ করে এবং একজিমা ও সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যায় সাহায্য করে। তাই প্রতিদিন সকালে বা বিকালে এক মুঠো অর্থাৎ 42 গ্রাম বা 20 থেকে 25টি ভেজানো চীনাবাদাম খাওয়া উচিত। অতিরিক্ত হয়ে গেলে অ্যালার্জি, চুলকানি বা বমি বমি ভাবের মতো লক্ষণ দেখা যায়। তাছাড়া অতিরিক্ত তেল বা মশলাযুক্ত বাদাম একদমই খাবেন না। চাইলে হালকা ভাজা বা সিদ্ধ করে খেতে পারেন। এছাড়া বাচ্চা
বা গর্ভবতী মহিলাদের অ্যালার্জির সমস্যা থাকলে চীনাবাদাম খাওয়া একদমই উচিত না এবং বাদাম খেয়ে সঙ্গে সঙ্গে জল পান করবেন না, এতে হজমের সমস্যা হতে পারে। তাই বাদাম খাওয়ার 10 থেকে 20 মিনিট পর জলপান করা উচিত। সো কারা কারা আজ থেকে চীনাবাদাম খাওয়া শুরু করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। বাট চাইলে আপনারা আপনাদের ডায়েটে কাজু বাদামও খেতে পারেন, যেটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে চলেছে। তাই কাজু বাদাম আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী জানতে এই ভিডিওটি দেখুন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে। বাই।